ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো ফ্যাক্ট চেক ইউনিট নিয়ে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। বড় ধাক্কা খেল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বোম্বে হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের তৈরি ফ্যাক্ট চেক ইউনিট এফসিইউ অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। শুক্রবার এই রায় দিয়ে বিচারপতি অতুল চন্দুরকর বলেছেন, সংশোধিত এই বিধি সংবিধানের 14 ও 19 ধারার পরিপন্থী। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা, অর্ধসত্য ও ভুয়া খবর বা তথ্য রুখতে 2021 সালের তথ্য প্রযুক্তি নিয়মবিধি সংশোধন করে 2023 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার এই এফসিইউ গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মিথ্যা, অর্ধসত্য, ভুয়া বা বিভ্রান্তিকর খবর চিহ্নিত করার ও সেই সংক্রান্ত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। সরকারের এই সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি করেছিল। বিভিন্ন মহল আপত্তি জানিয়ে বলেছিল, এভাবে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। সরকারের এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিশিষ্ট কৌতুকবেদী নেতা কুণাল কামরা। তার আবেদন ছিল নতুন এই নিয়ম আদালতের বৈধতা না পাওয়া পর্যন্ত এফসিইউ গঠনে স্থগিত রাখা হোক। তিনি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন, বোম্বে হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ইউনিট গঠন সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি কার্যকর করা যাবে না। বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত জানুয়ারি মাসে এই মামলায় বিভক্ত রায় দিয়েছিলেন। বিচারপতি গৌতম প্যাটেল বিধি বাতিলের পক্ষে রায় দিলেও বিচারপতি নীলা গোখেল বিধির পক্ষে রায় দিয়েছেন। বিচারপতি প্যাটেল বলেছিলেন, এই নিয়ম সেন্সরশিপের নামান্তর। যদিও বিচারপতি গোখেল বলেছেন, এর ফলে বাক স্বাধীনতা ব্যাহত হবে না। এই বিভক্তির কারণে মামলাটি পাঠানো হয়েছে টাই ব্রেকার বিচারপতির এজলাসে। বিচারপতি অতুল চন্দুরকর নতুন নিয়মবিধি অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। বিচারপতি চন্দুরকর বলেছেন, বিধিতে ভুয়া, মিথ্যা, বিভ্রান্তিকর শব্দগুলো ভাষা এই শব্দগুলো সংজ্ঞায়িত করা হয়নি। কুণাল কামরা 35, ভারতের প্রতিষ্ঠিত স্ট্যান্ড আপ কমেডিয়ান। তার কৌতুকে মিশে থাকে তীব্র রাজনৈতিক শ্লেষ। সেই কারণে ক্রমেই তিনি বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদী জনতার চক্ষুশূল হয়ে পড়েছেন। 2013 সালে তার এক অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর উগ্র হিন্দুত্ববাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। নরেন্দ্র মোদীর জামানায় বহু রাজ্যে তার অনুষ্ঠান জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছিল। 2020 সালে বেসরকারি বিমানের সংস্থা ইন্ডিগোর এক ফ্লাইটে কুণালের সহযাত্রী ছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী। কুণাল তাকে তার সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়লে সরকারি উদ্যোগে ওই বিমান সংস্থা তাকে 6 মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরের দিন রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া তাকে আজীবন নিষিদ্ধ করেছে। তৎকালীন অসামাজিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী বলেছিলেন, অন্য উড়োজাহাজ সংস্থারও তেমন করা উচিত। সেই কথা শুনে স্পাইসজেট ও গো এয়ারও একই সিদ্ধান্ত নিয়েছিল। এই নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। সেই কুণাল এবার কেন্দ্রীয় সরকারকে বিপাকে ফেললেন এফসিইউ বাতিল করিয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী ওটিসির শপথ। নতুন মুখ্যমন্ত্রী পেল দিল্লি। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন আম আদমি পার্টির নেত্রী ওটিসি। মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পরেই দলের তরফে ওটিসির নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার শপথ গ্রহণের সঙ্গেই দেশ পেল সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। কেজরির ইস্তফার পরেই আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওটিসি। মাত্র 43 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ওটিসি। এতদিন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু 45 সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী পদে বসেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন ওতেসি। তার হাতে রয়েছে মোট 13টি মন্ত্রক। এর মধ্যে থাকছে অর্থ, রাজস্ব, শক্তি, শিক্ষা ও পিডব্লিউডি বিভাগ। তবে ওতেসির মুখ্যমন্ত্রিত্ব বেশি দিনের জন্য নয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে। ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন ওতেসি। তবে একা ওতেসি নন, তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এরা হলেন গোপাল রায়, কৈলাস গেহলট, সৌরভ ভরদ্বাজ, ইমরান হোসেন ও মুকেশ আহলাওয়াত।
মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ওতিসি ও তার সতীর্থরা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি আবগারি নীতি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল। গত 13ই সেপ্টেম্বর তিহার জেল থেকে বের হন কেজরিওয়াল। সকলকে চমকে দিয়ে গত 17ই সেপ্টেম্বর দলীয় অনুষ্ঠান থেকেই ঘোষণা করেছেন যে 2 দিন বাদে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি। জনগণ আস্থা রাখলে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়েই মুখ্যমন্ত্রী পদে ফিরবেন তিনি। নির্বাচন এগিয়ে বছর শেষে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গেই করার আর্জিও জানিয়েছিলেন তিনি। আউটসোর্সিং প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন বামেদের। বেকার যুবকদের কর্মসংস্থান সহ 3 দফা দাবিতে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে গোমতী জেলার জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ উদয়পুর মহকুমা কমিটি। শনিবার রাজ্যের বিরাট অংশের শিক্ষিত কর্মহীন যুবকদের কর্মসংস্থানের সুযোগ, সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদ দ্রুত পূরণ, আউটসোর্সিং প্রথা বাতিল, অনুমোদিত সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলে উদয়পুরের আমতলা থেকে শুরু হওয়া মিছিল শহরের থানা কর্নার, সেন্ট্রাল রোড, মহাদেব দিঘির পাড়, নিউ টাউন রোড ঘুরে ফের আমতলায় মিলিত হয় সভায়। যুবনেতা ফারুক আহমেদ ও জগৎ জমাতিয়ার পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সংগঠনের উদয়পুর মহকুমা সম্পাদক শুভ চক্রবর্তী ও টিওয়াইএফ এর উদয়পুর মহকুমা সম্পাদক রাজেন্দ্র জমাতিয়া। সভায় নবারুণ দেব বলেছেন, যুবকরা কাজ না পেয়ে দিশেহারা হয়েছেন। কর্মসংস্থানের সুযোগ তলানিতে গিয়ে ঠেকেছে রাজ্যে। যুবকরা যাতে নিজেদের হকের দাবিতে আওয়াজ তুলতে না পারে, সেই জন্য সরকার ও শাসক দল পরিকল্পিতভাবে গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে রেখেছে। যুব সমাজকে বিভ্রান্ত করে গোটা রাজ্যকে অন্ধকারে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। স্কুলে শিক্ষকের স্বল্পতা, অফিসে কর্মী স্বল্পতা চরমে উঠেছে। অন্যদিকে সরকারের নিয়োগ প্রায় বন্ধ। বন্ধ দপ্তরে ইন্টারভিউ নিয়েও বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। ফিডকোর মতো বেসরকারি সংস্থাকে ডেকে আনছে, তারা কোটি কোটি টাকা কামিয়ে চম্পট দিচ্ছে। সেই কোম্পানিতে কর্মরত যুবকরা কর্মহীন হয়ে পড়েছেন। চরম অরাজকতা চলছে রাজ্যে। পুলিশ শাসকের গুন্ডা মাতব্বরদের ভয় পাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। এই অবস্থার অবসান ঘটাতে রাজপথের লড়াইকে তীব্র করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে কর্মসংস্থান সংক্রান্ত 3 দফা দাবি সনদ গোমতী জেলার জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন ফারুক আহমেদ, রাজেশ্বর জমাতিয়া, মীর হোসেন চৌধুরী, সোমরাজ চৌধুরী, প্রীতম শীল ও দয়াল জমাতিয়া। জেলাশাসক দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করে শীঘ্রই দাবি সনদটি মুখ্য সচিবের কাছে নিয়ে যাবেন বলে বাম যুবকদের আশ্বাস দিয়েছেন তিনি। বিকাশ দেববর্মার বরখাস্তের দাবিতে তেলিয়ামুড়ায় বিক্ষোভ। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত অভিযোগ, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি নিয়ে আবার ময়দানমুখী হতে শুরু করেছে কংগ্রেস। শনিবার তেলিয়ামুড়ার মন্ত্রী বিকাশ দেববর্মার পদত্যাগ দাবি করে এবং দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতি বিজেপির বিরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে। এদিন বিকাল 4টায় তেলিয়ামুড়া কংগ্রেস ভবন থেকে খোয়াই জেলা কংগ্রেস এর উদ্যোগে এদিন কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা মন্ত্রী বিকাশ দেববর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে তেলিয়ামুড়া শহরের বুকে এক বিক্ষোভ মিছিল, বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরবর্তীতে অম্পি চৌমুহনী এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছে। প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উপজাতি কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া রাজ্য সরকারের প্রতি তীব্র আক্রমণ করে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে যদি স্বচ্ছতা প্রমাণ করতে হয় তাহলে উপজাতি কল্যাণ মন্ত্রীকে বরখাস্ত করে দেখান। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জাতি জনজাতি উভয় অংশের অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই গরিব অংশের মানুষদের ভোটে জয়ী হয়েছেন বিকাশ দেববর্মা, অথচ একের পর এক নিজের বিকাশ করে চলেছেন বিকাশ দেববর্মা, আক্রমণ করেছেন শব্দ কুমার জমাতিয়া। এদিন কংগ্রেস দলের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, রাজ্য যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ সহ অন্যান্যরা। এই বিক্ষোভ কর্মসূচির শেষে অম্পি চৌমুহনী এলাকায় কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি নেতা রণবীর সিং বিট্টুর কুশপুত্তলিকা দাহ করেছেন। আইন শৃঙ্খলার অবনতি, কংগ্রেসের ঘেরাও কাল।
বিধানসভা অধিবেশনে দুর্নীতির মধুর ঝাঁকে কংগ্রেস বিধায়ক ঢিল ছুঁড়েছেন বলেই তাকে সরকারি আবাসন ত্যাগ করার নোটিশ জারি করেছেন। শুধু তাই নয়, যারা এই দুর্নীতির সংবাদ তথ্যভিত্তিক দিয়েছেন তাদেরকে চিহ্নিত করে এখন দূর দূরান্তে বদলি করা হচ্ছে। তা অত্যন্ত ঘৃণ্য ষড়যন্ত্র। কংগ্রেস দল এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দলের আন্দোলন অব্যাহত থাকবে। রাজ্যে যেভাবে আইনের শাসন এখন তলানিতে গিয়ে ঠেকেছে, তার প্রতিবাদে আগামী 23 সেপ্টেম্বর পুলিশ মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করবে কংগ্রেস। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এমনটাই বলেছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ।